আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। নাটোরে সমন্বয়কদের মাঝে আপনার তুমুল ঝগড়া, তুমুল মারামারি, ক্ষমতার লোভে কে কোন পদে দাঁড়াবে, কে কোন পদ নিবে, পুনরায় আবারও শুরু হয়ে গেল নাটোরে। দুই সমন্বয়কদের মাঝে হাতাহাতি, কে কোন পদে দাঁড়াবে। উনি বলতেছে যে তুমি আসল সমন্বয়ক, উনি বলতেছে যে তুমি ভুয়া সমন্বয়ক। হ্যাঁ, উনি বলতেছে যে আমি আসল সমন্বয়ক, ওনারা বলতেছে যে তুমি ভুয়া সমন্বয়ক বা এটা সেটা। ইতিমধ্যে আপনারা জানেন যে সমন্বয়কদের মাঝে দুইজন সমন্বয়ক, যেটা নাকি খুবই পরিচিত দুইটা ফেস, সেটা হচ্ছে আপনার হাসনাত আবদুল্লাহ আর হচ্ছে মনে করেন সার্জিস আলম। তো এই দুই ভাইয়ে মনে করেন বর্তমানে আসলে কমিটি, হ্যাঁ, নানান জায়গায় যায় আপনার কমিটি মনে করেন তৈরি করতেছে। ইভেন সব জায়গায় যায় তারা সাক্ষাৎ দিতেছে, বেশ ভালো কথা। ইভেন তাদেরকে আপনার টেক কেয়ার করার জন্য এবং ফুল সাপোর্ট দেওয়ার জন্য মনে করেন সেনাবাহিনী, পুলিশ তারাও মনে করেন পিছু পিছু গেতাছে। হ্যাঁ, পুরো দেশটা মনে করেন তারা ঘুরে বেড়াবে। এটা ভালো কথা, কারণ যে যে জায়গায় ছাত্র ভাইয়ের আন্দোলন করছে তাদেরকে আপনারা সাক্ষাৎ দিতেছেন, ভালো কথা। কিন্তু ভাই কমিটি কেন? হ্যাঁ, কমিটি কেন বলেন? আপনারা একের পর এক মনে করেন এই কমিটি নিয়ে বর্তমান বাংলাদেশের, হ্যাঁ, আপনাদেরকে তো মনে করেন সামাল দেওয়া যাইতেছে না ভাই। এই কমিটি নিয়ে যে আপনারা কি পরিমাণ কে কোন জায়গার নেতা হবেন, কে কোন জায়গার খেতা হবেন, হ্যাঁ, বর্তমানে এই খেতা নিয়ে মনে করেন আপনারা মনে করেন কমিটি শুরু করে দিয়েছেন, কে কোন পদে দাঁড়াবে। ভাই দেশটা তো ঠিক হইতে দেন। হ্যাঁ, শুরু হয়ে গেছে আপনাদের, দেশটা ঠিক হইতে দেন। আমি গত 3 দিন আগে বা গত 3 থেকে 4 দিন হবে মেবি একটা ভিডিও দিছিলাম যে ভাই উমুক টেমুক, হ্যাঁ, অনেকেই বলছেন যে ভাই আওয়ামী লীগের দালাল। ভাই আমি ব্যক্তিগতভাবে, আপনারা যদি আমাকে প্রথম থেকে চিনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি আওয়ামী লীগ করি না কি করি। আমি একটা কথার প্রসঙ্গে একটা কথা বলছিলাম যে আওয়ামী লীগ তো 17টা বছর ছিল, আর আপনারা তো আসতে না আসতেই কমিটি, উমুক কমিটি, তুমুক কমিটি, এইটা নিয়ে বর্তমান। আরে ভাই আপনাদেরকে সামাল দিবে নাকি দেশকে সামাল দিবে বলেন তো? হ্যাঁ, আপনারা নানান জায়গায় এই কমিটি নিয়ে যে পরিমাণ হাতাহাতি, মারামারি, এরে বলতেছে ভাই তুমি ভুয়া সমন্বয়ক, ওই ওরে বলতেছে ভাই তুমি ভুয়া সমন্বয়ক। আরে ভাই কি একটা জ্বালা। হ্যাঁ, আপনাদেরকে সামাল দিবে নাকি দেশ সামলাবে বলেন? বর্তমান যে আপনারা এত হাঙ্গামা, এত এই ক্ষমতার লোভে যে এত মনে করেন এত হাতাহাতি, হ্যাঁ, মারামারি, এগুলো তো ভাই আপনারাই করতেছেন বর্তমান। আপনারা আবার বলেন যে বিএনপি, জামাত, উমুক তুমুক। হ্যাঁ, আরে ভাই বর্তমান তো দেখা যেতেছে আপনারা তাদের থেকেও বড়। হ্যাঁ, বাংলাদেশের মানুষকে একটু স্বস্তি দেন ভাই, সাধারণ জনগণকে একটু বাঁচতে দেন। কেমন? আপনারা তো দেশের নায়ক হয়ে গেছেন, বুঝেন নাই? আপনারা দেশের নায়ক হয়ে গেছেন, আর বাকি দেশের মানুষ হচ্ছে মনে করেন খলনায়ক হয়ে গেছে। আপনারা যত কটা সমন্বয়ক আছেন যারা নাকি বর্তমান সরকারি সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন, আপনারাই হইতেছে দেশটাকে স্বাধীন করছেন। আর বাকি যারা আছে সব হইল মনে করেন চুতিয়া, নদীর পানিতে কি জোয়ারে ভাইসাইছে, বুঝছেন না? জোয়ারে সব ভাইসাইছে। ভাই দেশের সাধারণ জনগণ এবং ইভেন প্রবাসীরা যদি আপনাদের সাথে যদি না থাকতো, মানে এইভাবেই বলতে হয় যে আপনাদের ক্ষমতা কখনোই ছিল না রাস্তায় এভাবে আন্দোলন করে মনে করেন বিজয় আনার। এটা মাথায় রাখেন, যে সাধারণ জনগণ ছিল, দেশের মানুষ ছিল, প্রতিটা সেক্টরের দেশের মানুষ আপনাদের পাশে ছিল। তো এখন দেশের মানুষকে শান্তি দেন ভাই, একটু স্বস্তি দেন। তাদেরও তো পরিবার প্রিয়জন আছে রে ভাই, তাদেরও তো মনে করেন কর্ম করে খাইতে হবো নাকি? আপনাদের মতো তো তারা নায়ক হইতে পারে নাই যে মনে করেন সরকারি সুযোগ সুবিধা মনে করেন ভোগ করবো বা দামি দামি গাড়িতে চড়বো। তারা তো এই কপাল নিয়ে জন্মায় নাই। হ্যাঁ, আপনারা দেশের সাধারণ জনগণের কাঁধে ভর দিয়ে ভালো দেশটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, তবে শান্তি দেন। আপনাদের ক্ষমতা পরেও দেখা যাবে। কি শুরু করছেন কিছুদিন আগে আপনারা, ওদিকে শুরু করলেন, আজকে আবার নাটোরে। হ্যাঁ, আবার ওদিনকে শোনা গেল যে আপনার মুন্সিগঞ্জে এই আপনার হওয়ার কথা ছিল, এই কি বলে এই সার্জিস আলমের উপরে নাকি অ্যাটাক হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের মনে করেন ভাই আপনাদেরকে কি ট্যাকেল করবে এই পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী? কি আপনাদের জন্য রাখা হয়েছে? বর্তমান কি আপনাদের টেক কেয়ার করবে তারা বলেন? হ্যাঁ, আপনারা কি ভাই বলেন? হ্যাঁ, দেশটাকে দেশের মতো চলতে দেন। বর্তমান স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশটাকে একটু শান্ত রাখেন প্লিজ। আপনাদের এই কমিটি বাদ দেন মিয়া। কিসের কমিটি বানান এগুলা? দান্দাবাজি কমিটি। এই কমিটির মানে হচ্ছে দুর্নীতি ভাই।
এই কমিটি মানে কি জানেন? এই কমিটি মানে কি? এই কমিটি মানে হইতেছে, মনে করেন এই অমুক ডিস্ট্রিক্টে একটা কমিটি, ওই ডিস্ট্রিক্টে একটা কমিটি, অমুক জায়গায় একটা কমিটি। মানে কি? ওই কমিটির একটা ফান্ড, ওই কমিটির জন্য আরেকটা ফান্ড, ওই কমিটির এই পোলাপানের জন্য বা ওই ক্লাব চালানোর জন্য আরেকটা ফান্ড। ভাই টাকা তো সব এমনি দেবো গা। হ্যাঁ, এটা হইতেছে মনে করেন দুর্নীতির, মনে করেন কি একটা, মনে করেন নিনজা টেকনিক যাকে বলে, নিনজা টেকনিক দুর্নীতির। এটাকে বন্ধ করুন। দেশের মানুষকে শান্তি দেন, দেশের মানুষকে নিজ নিজ কর্মস্থানে ঠিক আছে কর্ম করার সুযোগ দেন প্লিজ। আপনাদের এই হই হল্লোর বাদ দেন, গ্যাঞ্জাম বাদ দেন, বুঝছেন? ক্ষমতা পরেও দেখা যাবে। দেশটাকে আগে শান্ত হতে দেন, দেশটাকে একটা মনে করেন কি একটা লেভেলে আসতে দেন ভাই। দেশটা বর্তমান তো নাই, পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার কিছু বললেই বলেন যে ভাই আপনি অমুক বলেন তুমুক বলেন। আরে ভাই বলতে হয় রে ভাই। সবাই যদি এখন কমিটি তৈরি করে, আমরা প্রবাসীরাও কমিটি তৈরি করুন ছাতার মাথা, এছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, আমরা প্রবাসীরাও কমিটি তৈরি করুন। কি করুন ভাই? ট্রেন্ডিংয়ে চলতেছে বর্তমানে এই কমিটি। হ্যাঁ, আমরা এই কমিটি আমরা প্রবাসীরাও তৈরি করুন, তাদের দেখা দেখি কপি করুম। আর কি করুম? কারণ এভাবেই চলে আইছে, উপায় নাই তো, বুঝতে পারছেন? অতএব দেশটাকে শান্ত দেন প্লিজ। এটা রিকোয়েস্ট করবো প্রতিটা সমন্বয়কদের। আমি সমন্বয়কের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ভাই এই কমিটি করা বাদ দেন। হ্যাঁ, দেশটাকে শান্ত হতে দেন। আপনাদের কে কোন পদে যাবেন, কে কোন সুবিধা নেবেন পরেও দেখা যাবে, কেমন? দেশটাকে শান্ত হতে দেন, ভালো হতে দেন, সাধারণ জনগণকে বাঁচতে দেন ভাই। আপনারা দেখতেছি দিন দিন, আপনারা না করলেও ক্ষমতার লোভ তো বলা যায় না ভাই, বুঝছেন? আপনারা দেখতেছি স্বৈরাচারের থেকেও মনে করেন বড় স্বৈরাচার হয়ে যাবেন লাস্টে, বুঝছেন? সব সমন্বয়ক তো আর এক না ভাই, কার দিলের ভিতরে কি আছে বলা যায় না তো, বুঝেন নাই? পরে দেখা গেছে যে ওই যে হাসিনার থেকেও মনে করেন এই বড় স্বৈরাচার মনে করেন এই জেনারেশন হয়ে যাবো, বলা যায় না ভাই। ক্ষমতা তো ক্ষমতা। আজ আর ইয়াং পোলাপানের তো মাথা মতো এমনি গরম থাকে, বুঝেন নাই? হিতে বিপরীত হয়ে যাবো পরে। অতএব এই কমিটি করা বাদ দেন।